Good evening, all of my brothers and sisters. Now I will teach you the rest of the story Tales of Bhola Grandpa by Manoj Das. Let's start the story. I remember another funny incident about Bhola Grandpa related by my father. আমার বাবার সঙ্গে সম্পর্কিত ভোলা গ্র্যান্ডপা সম্পর্কে অন্য একটা মজার ঘটনা আমি মনে করি। ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন। এটা একটা বৃষ্টির দিনের বিকালের ঘটনা ছিল। ভোলা গ্র্যান্ডপা, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পিরেটস। ভোলা গ্র্যান্ডপা উত্তেজনায় বন্যের মতো হয়ে আমার বাবা এবং তার বন্ধুদের বললেন যে তিনি একদল জলদস্যুদের দেখেছিলেন। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. আমাদের গ্রামের পাশে সমুদ্র উপকূলে একটা বালিয়াড়ির নিচে তারা একটা বড় বাক্স মাটি দিয়ে চাপা দিচ্ছিল। Aton's father and his friends started looking for the hidden treasure. শীঘ্রই বাবা এবং তার বন্ধুরা লুকিয়ে থাকা গুপ্তধনের খোঁজ শুরু করে দিয়েছিলেন। ইভিনিং পাসড অন টু নাইট। সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। চাঁদের আলো মেঘের আড়াল দিয়ে এলো। আ প্যাক অফ জ্যাকেলস আর হাউলিং। একদল খ্যাকশিয়াল ডাকাডাকি করছিল। ইট ওয়াজ পাস্ট মিড নাইট। এটা গত মধ্যরাতের ঘটনা ছিল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, সময়ের এই মুহূর্তে, ভোলা গ্র্যান্ডপা কনফেস দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলেন যে সেখানে প্রকৃতপক্ষে কোনো গুপ্তধনই ছিল না। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড দ্য ন্যাপ। এটা ছিল সমস্তটা একটা স্বপ্ন যেটা তিনি মধ্যদিনের হালকা ঘুমের মধ্যে দেখেছিলেন। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। একবার সুন্দরবনে ভোলা গ্র্যান্ডপার একটা ভীষণ দুঃসাহসিক কাজ ছিল। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস অফ দ্য সুন্দরবনস। ওই দিনগুলোতে সুন্দরবনের ঘন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার মুক্তভাবে ঘোরাঘুরি করত। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। বিশেষ করে সূর্যাস্তের পরে লোকজন অতি সাবধানে দল বেঁধে ঘোরাঘুরি করত। অন ইভিনিং, একদিন সন্ধ্যায়, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। এক সন্ধ্যায় ভোলা গ্র্যান্ডপা এক সাপ্তাহিক বাজার থেকে বাড়িতে ফিরছিলেন। সাডেনলি অ্যাট এ ডিস্টান্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হঠাৎ করে তার পেছনে 5 গজ দূরে, হি হার্ড দ্য গ্রাউল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। তিনি একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ডাক শুনতে পেলেন। ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন ইটস ফেস। ভোলা গ্র্যান্ডপা ফিরলেন এবং ফিরে দেখলেন বাঘটার মুখে উজ্জ্বল আভা। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড অফ আ নিয়ার বাই বেনিয়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা তৎক্ষণাৎ একটি নিকটবর্তী বট গাছে উঠে পড়লেন। দ্য টাইগার রোয়ার্ড। বাঘটা গর্জন করেছিল। অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। এবং গাছটাকে প্রায় 100 বার বৃত্তাকারে ঘুরেছিলেন। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইটস আইস অফ হিম। তারপর বাঘটি তার দিক থেকে কোনো দৃষ্টি ফিরিয়ে না নিয়েই ঝোপের নিচে থেকেছিল। উইথ নাইটফল, রাত পড়ার সঙ্গে সঙ্গে, দ্য ফরেস্ট গ্রু ডার্ক অ্যান্ড সাইলেন্ট। বনটা অন্ধকার এবং নিশ্চুপ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস। ভোলা গ্র্যান্ডপা শুনতে পেলেন যে বাঘটি তার লেজ দিয়ে শুকনো পাতার উপর আস্তে আস্তে বাড়ি মারছে।